তৈরি পোশাক কারখানাগুলোতে আজ থেকে আর গ্যাস সংকট থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। সকালে সাভারে ডিপিজিটের নতুন জোনে পাওয়ার প্ল্যান্ট পরিদর্শনের সময় উপদেষ্টা একথা জানান। এ সময় আন্দোলনরত পল্লী বিদ্যুৎ শ্রমিক কর্মচারীদের তোপের মুখে পড়ে আশ্বাস দিয়ে তিনি বলেছেন, যৌক্তিক দাবি সমাধানের চেষ্টা চলছে। সাভার এবং গাজীপুর প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সাভার এভাবেই আন্দোলনরত পল্লী বিদ্যুতের শ্রমিক কর্মচারীদের সামনে পড়ে যান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে 11 দিনের মতো চলছে পল্লী বিদ্যুতের শ্রমিক কর্মচারীদের আন্দোলন। দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যরা। আমাদের যে যিনি চেয়ারম্যান, তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েও আমাদের সাথে বেইমানি করেছেন, মুনাফিকি করেছেন, তার অপসারণ আমরা চাই। শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছি, যদি দাবি না মানে আমরা কিন্তু কঠোর হতে বাধ্য হব। এ সময় উপদেষ্টা সকলকে আন্দোলন না করার আহ্বান জানিয়ে বলেন, যৌক্তিক দাবিগুলো সমাধানের চেষ্টা চলছে। পল্লী বিদ্যুৎ সমিতির এবং যারা আরবিতে যারা কাজ করে তাদের পদের সম্পর্ক কি হবে সেগুলো আমরা করার জন্য একটাই করি, সেটা আমরা এই সপ্তাহে করবো। তা আমরা এটা সমাধান করব এবং এটার জন্য কোনো মিছিল মিটিং করে কোনো লাভ নাই। এছাড়া তৈরি পোশাক কারখানার গ্যাস সংকট থাকবে না বলেও আশ্বাস দেন উপদেষ্টা। এটা আরো 2-1 দিন আগে হতো, কিন্তু ওই যে সমুদ্র উত্তাল থাকায় ওই যে গ্যাসটা নামানো সম্ভব হয় না। এটা আজকে থেকেই বাড়বে। অলরেডি 50 MMCD বাড়ছে, আরো 100-150 MMCD বাড়বে। পরে গাজীপুর কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় কারখানাগুলোতে করা তিতাস গ্যাস সংকটের পরিস্থিতি পরিদর্শন করেন জ্বালানি উপদেষ্টা। বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান জোরদার করা হবে। সব এলাকাতে অনেক অবৈধ সংযোগ আছে, সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী আমরা ওই তিতাসের সে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং আমরা একটা একটা ম্যাসিভ একটা ডিসকানেকশন ড্রাইভ আমরা শুরু করব। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।